রাজধানীতে কিশোর গ্যাংয়ের নির্মমতার শিকার শাওন নামের এক তরুণ। ভাটার এলাকায় তাকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। আহত ওই তরুণের পরিবারের দাবি, কোনো কারণ ছাড়াই তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আর ঘটনার পর মামলা হয়েছে থানায়। পুলিশ বলছে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মায়ের চোখে আতঙ্ক, ছেলের শরীরে নির্যাতনের চিহ্ন। যে ছেলেটা একদিন আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করত, এখন সে বিছানায় কাতরাচ্ছে যন্ত্রণায়। অজ্ঞান হয়ে রয়েছে, তারপরে আমার ছেলেটার ওই জায়গায় এরপরে আমারও মারছে। মানে আমার ছেলেটার কোনো সেন্স নাই। ওই যে হাতের ভিতরে কি জানি দিয়া এর ভিতরে ঘুষাইছে, ওদিকে লাগতেইছে, ফরাইছে ইচ্ছা মতো। এটি করার পর আমার ছেলে সেন্স হারিয়ে ফেলাইছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটারার সাঁতারকুল এলাকার একটি গেটের সামনে ডেকে নেওয়া হয় শাওনকে। এরপর শুরু হয় মারধর। পরিবারের দাবি, কোনো পূর্বশত্রুতা ছাড়াই তাকে নির্মমভাবে পেটানো হয়। আমার ছেলের জীবনের ক্ষতি কেন করলো? আমার ছেলের একটা দাঁত ফেলে গেছে, আর একটা দাঁত বর্তমানে জ্বলতেছে, একটা দাঁত ওই জায়গায় ফেলে গেছে। কেন এডিট করলো? নাক মুখ দিয়ে এরকম মুখ আনালে রক্ত পড়ছে। আমি ফলি ধরে রাখছি, আমার ফোলা খাটিয়ে রক্ত ফলি বইরা গেছে। আমি এই দুইটা ফলি আমি হাসপাতাল ফেলাইছি, কর্মীতলা হাসপাতালে। শাওনের বন্ধুরা বলছে, হামলায় নেতৃত্ব দিয়েছে নূরের চালা এলাকার ইমন। বিভিন্ন সময়ে মহল্লায় সশস্ত্র মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে এই ইমন গ্রুপের বিরুদ্ধে। ওরে কলার ধরে নিয়ে যাইতে চাইছিল, যখন নিয়ে যাইতে চাইছিল তখন নিকে আটকাইছে যে কই নিয়ে যাবো ভাই। পরে ওরে ধাক্কা দিয়ে এখানে ফালাই দিচ্ছে। আমাদের সাথে কিছুই না, আমাদের ইভেন আমরা খুব ওদের সবাইকে ভালো করে চিনিও না, যে জাস্ট একটাই নাম ওদের, রিফাতের বন্ধু কারা, ওদেরকে মারা লাগবে এই। ওরা বাইকে করে আসছিল আর কি, আসলে তাদেরকে আমরা চিনতে পারি নাই। ঘটনার পর ভাটারা থানায় মামলা করেন আহত যুবকের বাবা। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি অবশ্যই বের হওয়ার সময় ওরা দেখলাম আর কি। পরে বললাম যে কারণ যে টুকটাক ভুল থাকে তো লেখার মধ্যে। কি ব্যবস্থা নিচ্ছেন একটু যদি আপডেটটা দিতেন? হ্যাঁ, সেটা তো নিচ্ছি, কারা কি নিয়ে ঘটনা, হ্যাঁ তথ্য নিচ্ছি। একজন অফিসার ট্র্যাক করে দেওয়া হয়েছে। শাওনের পরিবারের অভিযোগ, এখনও নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে হামলাকারীরা। নিরাপত্তা শঙ্কায় দিন কাটছে পরিবারটির। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।